চাকরি থেকে বহিষ্কৃত আছে। তাই আমার সিএম শুভেন্দু অধিকারীকে বলছি, সবকা সাথ সবকা বিকাশের সরকার। প্রকৃত যদি সেদিনকে সিরাজুল মল্লিক স্টিকারটা টিপে দিত, আজকে মমতা বুবুর মুখ্যমন্ত্রীও হতো না, আর মমতা বুবুর আজকে নাচনে কোদনে হেলেনের নাচও বাংলার মানুষকে দেখতে হতো না, আর বাঙ্গালকে কাঙ্গাল হতো না। তাই সিরাজুল মল্লিক একটি মুসলমান পরিবার, তার পরিবারকে মমতা ব্যানার্জি বঞ্চিত করেছে, সিরাজুল মণ্ডলের পরিবারের সাথে গাদ্দারি করেছে, নিমক খারামি করেছে। তাই চাকরি ফিরিয়ে দেবার জন্য আমি বর্তমানে সিএম শুভেন্দু অধিকারীর কাছে দরবার করছি। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে আমি অভিষেকের জন্য জেলে গেছি। কার জন্য জেলে গিয়েছিলাম জানেন? অভিষেকের জন্য। যত দোষ নন্দ ঘোষ, মাছ খায় অন্যান্য পাখি, নাম হয় মাছরাঙা পাখি। এখন সারা বাংলা এবং ক্ষমতায় থাকাকালীন অ্যাডভোকেট আলী আব্দুল খান ওই অভিষেকের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, তখন ভরপুর জওয়ানি, তার 16 সাল আমি চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু সেদিনকে তৃণমূল পন্থীরা এবং মুসলমানেরা আমাকে বলেছিল গাদ্দার, আমাকে বলেছিল মুসলমান বিরোধী এবং বিজেপি দালাল বলেছিল। এবং এই হাইকোর্টের বুকে সেদিনকে তৃণমূল মার্কা উকিলরা আমার গায়ে হাত দিতে এসেছিল, কিন্তু তারা পারেনি। ইউটিউবার রুজিনা রহমান বঙ্গ টিভিকে আঘাত করেছিল এবং তার ক্যামেরাম্যানকে মারধর করেছিল। তাই আমরা সেদিনকে বিচার চাইতে গেছিলাম এই কলকাতার বুকে থানার ওসির কাছে। বিচার পায়নি রুজিনা রহমান। কোর্টের মাধ্যমে অবশেষে এপার হয়েছে। তার স্বামী কামাল হোসেন কোনটা গুণা খেয়াতা, তাকেও ছোড়া নেই। সিনাল ঘোষ থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি সব জানতো, কিন্তু বিচার এবারে হবে। ইন্তেজার করো রুজিনা, ইন্তেজার করো বঙ্গ টিভি। তোমার নারীর উপর যে অত্যাচার হয়েছে, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যতদিন বেঁচে আছে তোমার বিচার পাইয়ে দেবে। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বেঁচে থাকতে মমতা বাবু, মমতা খালা, মমতা আপাকে ছড়িয়ে যখন দিতে পেরেছি, জনগণকে জাগ্রত করতে পেরেছি, শুভেন্দু সরকারকে আনতে পেরেছি, সবকা সাথ সবকা বিকাশের সরকারকে আনতে পেরেছি, তখন রুজিনা রহমানও বিচার পাবে। আর অনুব্রত মণ্ডল, তুমি নাকি বলতে পুলিশ 10 মিনিট সময় দিলাম তোমাকে, নালে বিরোধী মেরে চুরমার করে ভেঙে দেবো। আবার মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি ও গ্রামের ছেলে, বেটো ভাষা বলে, ওর অক্সিজেন কম যায় ইত্যাদি। এখন অনুব্রত মণ্ডল এখন বলছে আইপ্যাক, এখন বলছে এবি। তুমি যখন জেল খেতে এলে তখনও তো তুমি আসতে পারতে। যখন মমতা ব্যানার্জি তুমি জেল খেতে আসার পরে তোমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে, মমতা বাবু তোমার সাথে দেখা করেনি, তখন তো তুমি তোমার মানে বিজেপিতে জয়েন করার দরকার ছিল, বা ঋতুব্রত মণ্ডল বা ইত্যাদি থেকে, তখন করনি কেন? এখন যখন আলু কা বকরা হো গিয়া, যখন কুমড়োর ফালি हो गया, एक ऋतुव्रत 3 तृणमूल, अभी एक ऋतुव्रत तृणमूल दिल्ली में, उधर में काकुली घोष दस्तीदार तृणमूल, আর এখানে মমতা বাবু। তাই 21শে জুলাই যেখানে হতো সেখানে ঋতব্রত তৃণমূলরা করবে, সেখানে আমরা অনুব্রত মণ্ডলকে দেখতে পাবো, সেখানে আমরা মদন মিত্র ও লাইলা কুলু কুলু সেই মদনাকে দেখতে পাবো, কালারফুল মডেলকে। আর ওদিকে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ওখানে আমার হাইকোর্ট থেকে আজকে পারমিশন পেয়েছে, সেখানে হাইকোর্টের অর্ডারে 3000 লোককে নিয়ে নাচনে কোদনে হেলেন হিসাবে মমতাকেও দেখতে পাবো। তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম
তুমি চিফ মিনিস্টার থাকাকালীন। আজ তুমি চিফ মিনিস্টারও নেই, এমনকি এমএলএ পর্যন্ত তুমি নেই। আজও তোমাকে চ্যালেঞ্জ করছি, শোনো রে মমতা বাবু, শোনো রে সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা, শোনো রে মমতা অভিষেকের পিসি। তুমি যুব কংগ্রেস করেছিলে, যুব কংগ্রেস করে তুমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলে। তারপরে তৃণমূল সাথে কংগ্রেস নামটা জুড়ে দিয়েছিলে। তোমার বাড়িতে বাজপেয়ী এসেছিল, বাজপেয়ীকে প্রণাম করে তোমার মা সামনে তাকে বাজপেয়ীকে বাপ বলেছিলে। সেই বাপ বলেছিল দিল্লি যেতে, সেই দিল্লি থেকে সেদিনকে যে সিম্বল লেটারটা জোড়া ফুল, সেটা বিজেপির লেবার রুম থেকে, সেটা বাজপেয়ী সরকারের লেবার রুম থেকে বেরিয়েছিল। কারণ বাজপেয়ী যে বলেছিল, আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। আর ওই জোড়া শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে খুশি রাখা বা সন্তুষ্ট রাখার জন্য এই প্রশাসন বিজেপির দলদাস হিসাবে কাজ করছে। আমরা নিশ্চয়ই সংবিধানের কাছে মাথা নত করব। রাজ্য প্রশাসনের যারা শপথ নিয়ে প্রশাসন চালাচ্ছে, তাদের নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আমরা আন্দোলন করব। কোনো মতেই দলদাস, বিজেপির দলদাস পুলিশের কাছে মাথা নত করব না। তাতে যা হবার হবে, এর জন্য আমরা ভীত নই, এর জন্য আমরা কোনো মতেই পিছু হটার কোনো প্রশ্ন থাকবে না। তাই আগামী 17 তারিখ শুক্রবার বিকেল 3টের সময় আমরা এসডিপিও বেলডাঙ্গা, তার কাছে এই রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ প্রশাসন যেভাবে তারাও শপথ নিয়ে পুলিশ অফিসার হয়েছে, আমরাও যেমন জনপ্রতিনিধি হিসাবে ওথ নিতে হয়, শপথ নিতে হয়, সেই শপথের পূর্ণাঙ্গ রূপকে সম্মান করতে হয়। কিন্তু আমরা এখানে দেখলাম যে যেভাবে বিজেপি পার্টির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখানকার পুলিশ প্রশাসন, তাদের ধিক্কার জানাই। তাদের এই অনৈতিক বা রাজক্ষমতার অপব্যবহার করা, এইসবের বিরুদ্ধে আমরা এই দুটি থানার পুলিশ প্রশাসনের কার্যকলাপ, আমাদের পার্টির কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা বা তাদের মান সম্মান হানি করা, তাদের বাড়িতে গিয়ে মহিলাদের উপরে নির্যাতন করা, অসভ্য ভাষায় গালিগালাজ করা, এর প্রতিবাদ জানিয়ে আমরা